ডাকসু নির্বাচন নিয়মিত হয়, তাহলে হলে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা যদি কাজ করে, তারা নেগোসিয়েটর হিসেবে কাজ করে, শিক্ষার্থীরা তাদের অধিকার ফিরে পাবে। ফলে রাজনীতি নিয়ে যেই ট্রমা তৈরি হয়েছে, ভীতি তৈরি হয়েছে, এটা ধীরে ধীরে কেটে যাবে। এজন্য আমরা চাই অতি দ্রুত শুধুমাত্র এই ডাকসু নির্বাচন দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন এটা মনে না করে যে তাদের দায় শেষ হয়ে গেছে, বরং ডাকসু নির্বাচন যেন নিয়মিত হয়। এজন্য ডাকসুর একটি ক্যালেন্ডার তৈরি করতে হবে, যাতে করে প্রতি বছর একটি ডাকসুর মেয়াদ শেষ হওয়ার পরবর্তীতে সাথে আরেকটি ডাকসুর প্রস্তুতি আমরা নিতে পারি। এজন্য আমরা বলবো নিয়মিত ডাকসু নির্বাচনের ক্যালেন্ডার পেশ করতে হবে এবং একই সাথে প্রশাসনকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আমরা দেখতে পাই যে শিক্ষার্থীরা কোনো একটা আন্দোলনে নেমে গেলেই, কয়েকজন শিক্ষার্থী আন্দোলন নেমে গেলে সেটাকেই যেন একটা সিদ্ধান্ত হিসেবে তারা গ্রহণ করে নিচ্ছে। এটা যেন প্রশাসনের দুর্বলতার পরিচয় না হয়। ডাকসু নির্বাচন সামনে, এখন আমরা দেখেছি বিগত 1 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নানা ধরনের দুর্বলতা প্রকাশ পেয়েছে। ডাকসু নির্বাচনে এটার জন্য কোনো প্রভাব তৈরি না হয়, আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে দায়িত্বশীল পরিচয় দিবে এবং একই সাথে ছাত্র সংগঠনগুলোকে সহিষ্ণুতা এবং দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। সর্বশেষ আমরা যেটা দাবি করেছি, ক্যাম্পাস চার্টার প্রকাশ করতে হবে, যাতে করে এখানে প্রশ্ন তৈরি হয়েছে কারা রাজনীতি করতে পারবে, কারা রাজনীতি করতে পারবে না, কে রাজনীতি করবে, কোন রাজনীতি থাকবে না, এই ধরনের কথা আজকে এসেছে। এই জন্য ক্যাম্পাস চার্টারের মাধ্যমে আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের রাজনীতি হবে, কারা কারা রাজনীতি করবে, এটা ক্যাম্পাস চার্টারের মাধ্যমে সকল ছাত্র সংগঠনের অংশগ্রহণে এই ক্যাম্পাস চার্টার প্রকাশিত করতে হবে, যাতে করে গুণগত রাজনৈতিক পরিবর্তন আমরা আনতে পারি। ধন্যবাদ সবাইকে।